আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটি জিনিস শেয়ার করব। কিছুদিন আগে আমি একটি কাজ পেয়েছিলাম। কাজটি শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে পেলাম, আমি কিভাবে প্রপোজাল সাবমিট করেছি, ক্লায়েন্ট আমাকে কিভাবে কাজটা দিল, দেওয়ার পরে কি মেসেজ আদান-প্রদান হয়েছে, এইগুলি সবই আমি আজকে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো। আশা করি নতুন যারা আছে তাদের জন্য এটি হেল্পফুল হবে। এখন আমি আমার ক্লায়েন্টের যেভাবে আমি মেসেজ দিয়েছিলাম সেইগুলো আমি আপনাদেরকে দেখাই। এইটা হলো মেইন প্রপোজাল ছিল। যে প্রপোজালটা ক্লায়েন্ট আমাকে পাঠিয়েছিল, সে প্রপোজালটা আসলে এইটা ছিল। যে remove power line and a few other things from these photos. এটা ছিল আমার প্রপোজালটা এইটা আমি পাওয়ার পরে আমি ক্লায়েন্টকে যে মেসেজ দিয়েছিলাম, আহ, সেখানে বাজেট ছিল মাত্র $12, কিন্তু কাজ ছিল একটা ছবি এডিট করে দেওয়া, এবং কাজ শেষ করলে আমি $9.60 $60 পাওয়ার কথা। আমি কভার লেটারটা এইভাবেই দিয়েছিলাম। কভার লেটারটা যদি আপনারা একটু ভালো করে খেয়াল করেন, সেখানে আমি কিন্তু খুব বেশি কিছু লিখিনি। আমি জাস্ট লিখেছি যে আমি কিভাবে আমি তারকে বুঝাইতে চাইছি যে আমি তার প্রপোজালটা আমি পড়েছি, যেখানে এটা কিওয়ার্ডস ছিল, এবং তারপরে আমি খুবই দ্রুত প্রপোজালটাই বিড করি, এবং বিড করার মনে হয় বেশ কিছু সময় পরেই ক্লায়েন্ট আমাকে ডাইরেক্ট হায়ার করে নেয়, কোনো ইনভিটেশন ছাড়াই। এবং আমি 2টি পোস্ট দিয়েছিলাম ওই ক্লায়েন্টের ফাইলের সাথে, 2টা ফাইল অ্যাটাচ করেছিলাম, যে 2টা ওই ছবি রিলেটেড ছিল, যাতে ক্লায়েন্ট বুঝতে পারে যে আমার এর আগেও ওই ধরনের এক্সপেরিয়েন্স আছে। এইটা খুবই জরুরি যে আপনি আগে যদি সেম ধরনের কাজ করে থাকেন, তাহলে আপনার সামনের কাজটা পাওয়ার জন্য ওই ফাইলটা অ্যাটাচ করে দিলে খুবই গুরুত্বপূর্ণ হয়। এখন দেখেন, তারপরে এখানে কিছু মেসেজ আদান প্রদান হয়। ক্লায়েন্ট আমাকে 2টা ছবি পাঠায়, একটা ছিল র আর একটা ছিল মার্ক করা, যে কোথা থেকে আমাকে কি করতে হবে। সেই ছবিগুলো আপনাদেরকে আমি দেখাবো। ক্লায়েন্ট আমাকে যে ছবিগুলো দিয়েছিল তার মধ্যে প্রথমে লাল অংশ যেগুলো মার্ক করে এগুলো রিমুভ করতে বলেছিল, আর এই যে পাওয়ার লাইন আছে এগুলো সব রিমুভ করতে হবে, একটাও তার থাকবে না। আর এটা ছিল অরিজিনাল ছবিটা, এটা থেকে তার এই লাল অংশগুলো রিমুভ করতে হবে। প্রথমে আমি এই ছবির কাজটা করে ক্লায়েন্টকে আমি দিয়েছিলাম, কিন্তু তারটারগুলো দেখেন এখানে কিছুই নাই। এইগুলো আমি সবই রিমুভ করে ক্লায়েন্টকে দিয়েছিলাম। তারপরে ক্লায়েন্ট আমাকে কাজটা ফেরত পাঠিয়ে বলেছিল যে এই অংশটুকু ক্লিন করতে হবে, যদিও ও মার্ক করিনি। তারপরে আমি আবার সেকেন্ড স্টেপে দেখেন এই কাজটি করেছি। এখান থেকে আমি সেইটাও রিমুভ করেছি, কিছু অংশ এখানে ক্রিয়েট করেছি, এবং এইভাবেই কাজটি শেষ পর্যন্ত দিলে আপনারা যদি ভালো করে লক্ষ্য করে থাকবেন তাহলে দেখেন যে আমি যেগুলো তাকে সবসময় ইন্সপায়ার করেছি, যে আমাকে যাতে সে এই সুযোগ দিয়েছে কাজটা তার সাথে করার জন্য, আর এটা জেনে নিয়েছি তার কাজটা ডেলিভারি কখন লাগবে। যখন আমি জানতে পেরেছি যে তার কাজটা ডেলিভারি দেওয়ার জন্য আমার যথেষ্ট সময় আছে, তারপরে সময় নষ্ট না করে আমি সাথে সাথে কাজটা শুরু করি, আর তাকে আমি যথেষ্ট পজিটিভলি ভরসা দেওয়ার চেষ্টা করি যে এই কাজটা আমি দ্রুতই শেষ করব। যখন আমি প্রথম পর্যায়ে কাজটি শেষ করি, তখন তাকে একটি ওয়েলকাম মেসেজ দিয়ে কাজটি ডেলিভারি দেই। দেওয়ার পরে তখন আবার ওই ক্লায়েন্ট আমাকে একটি ফিরতি মেসেজ দেয়, যেটা আমি একটু আগেই দেখিয়েছিলাম, যে এই মেসেজটি ক্লায়েন্ট দেয় যে দেখেন কি লিখছে, ইট লুকস ফেবুলাস, I was also hoping to have the pottery pot on the right side between the building removed as well if possible. তার মানে কালো অংশটা ও এখান থেকে রিমুভ করতে বলেছিল। তখন আমি
কি আর করা যাবে, এটা তো আমাকে করতেই হতো। যখন ক্লায়েন্ট বলেছে, ক্লায়েন্টের কাজ করাই লাগবে যেভাবেই হোক। বলা যাবে না যে এটা আমি পারতেছি না কিংবা এটা আমি পারি না, এরকম না, চেষ্টা করতে হবে। তারপরে আমি বললাম যে ঠিক আছে, আমি তোমাকে দ্রুত এটা ফেরত পাঠাচ্ছি। দ্বিতীয়বার যখন আমি ছবিটা দিই, এটা আপনারা যদি খেয়াল করেন যে সাইডে সেই পটটা আর নাই। পটটা এখান থেকে আমি মুছে ওই অংশটি আবার ক্রিয়েট করে দিয়েছি এবং দেখেন ক্লায়েন্ট আমাকে কি মেসেজ দিয়েছিল যে it is client it's perfect, thank you। আর এখানে এলিনা যে আমার মাইলস্টোনটি অ্যাপ্রুভ করে, সেই মেসেজটাও এখানে থাকে যে ও সাথে সাথেই আমার মাইলস্টোন অ্যাকসেপ্ট করে, এবং আমি তাকে একটি থ্যাংক ইউ মেসেজ দিয়ে আমার কন্ট্যাক্টটা শেষ করে ফেলি। এখন মূল কথা হচ্ছে যে ক্লায়েন্টের সাথে আসলে সবসময় পজিটিভ বলতে হবে। সবসময় এনি হাউ এনি কস্ট পজিটিভ থাকতে হবে। অনেক রকম যেগুলো তারা চায় না, অনেক সময় সেগুলোও বলবে করে দেওয়ার জন্য। কাজ করার পরে তারা বিভিন্ন রকম রিকোয়ারমেন্ট অনেক সময় দিয়ে থাকে যে এইটা হইলে ভালো হতো, ওইটা হইলে ভালো হতো, সেগুলো করতে হবে। এখানে তার সাথে কোনো বার্গেনিং না করাই বুদ্ধিমানের কাজ হবে। এখন আসা যাক কাজটি আসলে আমি কিভাবে করেছিলাম। আসলে আমি ফটোশপ ব্যবহার করেছি কাজটি শেষ করার জন্য, এবং খুব আমি মাত্র 2টা কি 3টা টুলস ব্যবহার করেই কাজটি শেষ করতে পেরেছি। তার মধ্যে ছিল ক্লোন স্টাম্প টুল। ক্লোন স্টাম্প টুল সম্পর্কে আজকে আর কিছু বলবো না বিস্তারিত, তবে এইটা দিয়ে অনেক কাজই করা যায়। আর করেছিলাম পেন টুলের ব্যবহার। আপনারা যদি আমার কাজ করার ছবিটা দেখেন, এইটা হলো আমার পিএইচডি ফাইল যেটার উপরে আমি কাজটা করেছিলাম। এই সাইটে আমি অনেকগুলো লেয়ার ক্রিয়েট করেছিলাম বিভিন্ন প্রয়োজনে, কিন্তু লেয়ারগুলো পরবর্তীতে আর আমার দরকার হয়নি। আমি শুধু এখানে 2টা দেখতে পাচ্ছেন, এটা বিফোর, এটা আফটার। এইটা আপনার লেয়ারগুলো আমি অনেক পরিবর্তন, আমার প্রয়োজন হয়নি লেয়ারগুলো। আমি শুধু প্রবলেম পড়েছিলাম এইখানে যখন আমি এই নেটটা করতে গেছি তখন, কারণ নেটের কাজ করা খুবই কঠিন। ক্লিপিং মার্কস বলেন, ফটোশপের ব্যাকগ্রাউন্ড রিমুভ বলেন, এখানে নেট যদি থাকে, নেটের কাজ করা একটু ডিফিকাল্ট হয়। যদিও এটা একটা কঠিন যে একটি কাজ আমি এখনই পেয়ে এখনই এটার ভিডিও তৈরি করতে পারবো লাইভ। কারণ কি যে আপনি যে কখন কাজ পাবেন এটা তো আসলে বোঝা মুশকিল। আর কাজ পেতে হলে আগে আমি বলেছি আর একটা ভিডিওতে, আপনি যত দ্রুত সম্ভব প্রপোজালে বিট করতে হবে। ফার্স্ট 5 জনের ভিতরে থাকলে পজিটিভ, এটা ক্লায়েন্টের কাছে অনেক বড় একটা পজিটিভ। তো আপনার এক্সপিরিয়েন্স কম থাকলেও এটা পজিটিভ, আর বেশি থাকলে তো কথাই নাই। সেই কারণেই আর কি আসলে দিনক্ষণ ঠিক করে ওই সাথে লাইভ একটা ভিডিও করা খুবই টাফ। কে কখন কোন কাজ পাবে বলা মুশকিল। যদি এমন কোনো সুযোগ হয় তাহলে নিশ্চয়ই ঠিক এমন একটা ভিডিও লাইভ ক্লায়েন্টের সাথে চ্যাটিং করার সুযোগ হয়েছে আমার। আর যদি কোনো কিছু জানার থাকে, কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্টে আমাকে জানাতে পারেন। সেই বিষয়ে আমি নেক্সট ভিডিও করব। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।